সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয়। একটু অন্যরকম লাগছে, মানে ঠিক বোঝাতে পারবো না। এইটা হয়তো কালকে আরো বেশি ফিল করব কালকে যখন এখান থেকে বেরিয়ে যাব। তো যদিও আজকাল ওই যুগ পাল্টে গেছে, ওই সেই অর্থে সেই বিদায় ওই রকম হয় না, কিন্তু হ্যাঁ একটু অন্যরকম লাগছে। সম্পর্ক তো অনেকদিন ধরেই চলছে, এবার নতুন জীবনে পা দিবে। সম্পর্ক মানে কি তোমার কাছে, তোমাদের দুজনের কাছে জানো? আমি বলি আগে। হ্যাঁ। সম্পর্ক মানে আমার কাছে হলো মিউচুয়াল কোলাবোরেশন, পার্টনারশিপ। তো মানে বিয়ের আগে পরে ডাজেন্ট রিয়েলি ম্যাটার। একসঙ্গে মানে স্বপ্ন দেখবো, স্বপ্নকে সত্যি করার জন্যে খাটবো, এগিয়ে যাব। দ্যাট ইজ হোয়াট রিলেশনশিপ ইজ ফর মি। অ্যাকচুয়ালি একসাথে থাকার এক সেকেন্ড, একটু দাঁড়া, 1 মিনিট দাঁড়াও। একসঙ্গে থাকাটাই আর কি। মাঝে তো অনেক ঝগড়াঝাটি যেটা হয়েই থাকে, সেটা হবেই, কিন্তু তাও কোথাও পারস্পরিক বিশ্বাস, দুজনের উপর বিশ্বাস এবং ওই একসাথে থাকা, সেটা মানে যেটা জিজ্ঞেস করবো, আমি লাস্টে একটা গেম দিয়ে, ছোট্ট একটা গেম দিয়ে শেষ করবো। আচ্ছা। প্রশ্ন করবো, দুজনেই উত্তর দেবে, ঠিক আছে? হ্যাঁ, কবে প্রথম দেখা হয়েছিল? তুই বল। 2013 অগস্ট। আবার ভুলভাল বলে যাচ্ছে, মানে কি? হ্যাঁ, এখন একটু কিছুদিন না, মানে কিছুদিন কি? বাবা দেখা বলেনি। 4 ফেব্রুয়ারি 2014। জি জি। হ্যাঁ, সাউথ সিটি। প্রথম দেখা অ্যাকচুয়ালি টালিগঞ্জ মেট্রো স্টেশনে, তারপরে এখান থেকে সাউথ সিটি যাওয়া। কে প্রথম স্পেশাল নজরে দেখেছিল একে অপরকে? আমি জানি না। কে এটা অ্যাকচুয়ালি প্রথম বলা কাছে এসে মুশকিল, তুমি না, কারণ আমি জানি না, এটার উত্তর হয় না বোধহয়। হ্যাঁ, মনে হয় এটা নিজের পার্সপেক্টিভে। হ্যাঁ। আমি জানি না কখন দেখছি, কিন্তু আমি অবভিয়াসলি জানি না কি ও আমার আগে দেখেছে কি দেখেনি, রাইট? ওই- এটা মোরালেস আমার 6 মাস অ্যারাউন্ড বুঝতে পেরেছিলাম যে শি ইজ দ্য ওয়ান। দ্যাটস ভালোবাসি বলেছিল। না, ওই তো আই থিংক ইউ লাভ মি। ওই, হ্যাঁ ওই বলেছিল, কিন্তু একটু চালাকি করে বলেছিল আর কি। কেমন করে বলেছিল? তুই সেটা তুই বল। হ্যাঁ, আমি ওকে বলেছিলাম আই থিঙ্ক ইউ আর ইন লাভ উইথ মি। তো তারপরে বললাম যেহেতু ইউ আর ইন লাভ উইথ মি, সুতরাং ইভেন আই এম ইন লাভ উইথ ইউ। কে বেশি রোমান্টিক? আমি এই না, আমিও। আমি হ্যাঁ, ও আমার থেকে বেশি রোমান্টিক, কিন্তু আমিও খুব একটা কম না। দুজনকে প্রথম কি গিফট দিয়েছিল? আমি দিয়েছিলাম ওকে একটা মেডিকেল কিট টাইপের, হ্যাঁ। যষ্টি মধু। আর তুই? আমি দিয়েছিলাম টেডি বিয়ার, একটা বিশাল বড়। বিয়ের জন্য প্রপোজ কে করেছিল ফার্স্ট? আমি ওকে বলতাম এই আমাকে বিয়ে কর না। এটাও এবার লাস্ট দুজনকে প্রেম নিবেদন করে এ ভগবান, করতেই হবে, এটা তুমিও করবে। তুই আমি আগে করি সবসময়, তুই এবার। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। আমি যেহেতু গান পারি না, সুতরাং ওয়ার্ডসেই বলছি। তো মেঘলা, আই নো দ্য লাস্ট 8 years হ্যাভ বিন রিয়েলি ওয়ান্ডারফুল উইথ ইউ। এরপরে উই আর গেটিং ম্যারিড নাও, বাট আই থিঙ্ক We are married now. ইটস ওকে, উই আর ম্যারিড নাও, বাট হ্যাঁ,
এরপরে যতদিন আই ওয়ান্ট টু স্পেন্ড সেঞ্চুরিজ উইথ ইউ, একই রকম রিলেশনশিপ যেন থাকে। আর লেট আস কিপ ফাইটিং অ্যান্ড লাভিং ইচ আদার। লাস্ট শুভেচ্ছা বার্তার জন্য একটা কিছু তুমি বলেছিলে যে হ্যাঁ। কার্ডের দিকে, তো কি শুভেচ্ছা বার্তা পেলে? বেশ কিছু শুভেচ্ছা বার্তা বেশ যেটা ভালো লেগেছে যে অনেকে নিজের কবিতা লিখে এনেছে। তো এইগুলো সত্যি ভীষণ, কারণ আমাদের ওইটাই প্ল্যানিং ছিল যে সবার শুভেচ্ছা বার্তাগুলো আমরা একসাথে কালেক্ট করে মানে একসাথে রাখবো, যাতে অনেক বছর পর যখন দেখবো সেটা একটা অন্যরকম একটা ফিলিংস। তো বেশ কিছু শুভেচ্ছা বার্তা জমা পড়েছে, তো খুব ভালো লাগছে। হ্যাঁ, আমাদের আশীর্বাদ করুন, আপনারা দেখছেন। আই থিঙ্ক আপনারা আমাদের জার্নিটা কিছুদিন ধরে ফলো করছেন কোয়াইট ক্লোজলি, সুতরাং নাও উই আর ম্যারিড, সুতরাং আশীর্বাদ করবেন যাতে আমরা ভালো থাকি আর অনেক দূরে এগিয়ে যাই। খুব ভালো লাগছে মেঘলার বিয়েতে এসে, এবং ওকে আমার এবং আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আর বিয়ে খেতে এমনি খুব ভালো লাগে, কিন্তু বিয়ে বাড়িতে এলে একটা প্রশ্ন আমাকে ফেস করতে হবে, আমাদের যাদের হয়নি এখনও, এইটা আমারটা কবে হচ্ছে। তো এই প্রশ্নটা ছাড়া বিশেষ করে খাওয়ার কাউন্টারটা ইজ অসাধারণ। আর এই দিনটা তো সবার জন্য ভীষণ স্পেশাল, যখন যার জীবনে আসে। তো আজকের দিনটা মেঘলার জন্য ভীষণ স্পেশাল। আমার আন্তরিক শুভেচ্ছা, ভীষণ শুভকামনা। আমার একদম কি বলবো, মানে আমার পরবর্তী পর্যায়ের আর্টিস্ট বলে নয়, মেঘলা আমার ভীষণ পছন্দের এক ছোট বোনের মতো। তো ওর জন্য আমার ভীষণ ভালোবাসা, ভীষণ শুভকামনা থাকবে। মেঘলার জন্য সবসময় এই শুভেচ্ছা থাকবে, এবং যে ওরা দুজন খুব ভালো থাকুক, এই যে ওরা এরকম হাসি মুখে থাকুক ওরা দুজনেই, মেঘলা আর অর্ক। আর ওদের আগামী দিনগুলো খুব ভালো হোক, মেঘলার মিউজিক আরও ভালো জায়গায় যাক, মেঘলার সম্পূর্ণ লাইফ আরও বেটার জায়গায় যাক, ওরা খুব প্রেমে থাকুক, খুব ভালো থাকুক, খুব আনন্দে থাকুক, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। মেঘলা এবং অর্ক দুজনের জন্যই আমার এবং মীনাক্ষীর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তোরা দুজনেই খুব ভালো থাকিস, তোদের বিয়ের আগে থেকেই আমরা দেখছি, একসাথে দেখছি, খুব মিষ্টি লাগে তোদের দুজনকে একসাথে। সো অল দ্য বেস্ট উইশেস ফ্রম আস, ইফ ইউ হ্যাভ টু সে। নতুন জার্নিটা খুব সুন্দর হোক, মজায় ভরা হোক, খুব ইন্টারেস্টিং লাইফ একটা কাটাস। মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন তোমার সাথে, খরস্রোতা গতিহীন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।